আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রেসিপিটি হলো গরুর নিহারি। নিহারির জন্য চুলায় একটি পাত্র বসিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা নিহারিগুলো পাত্রের মধ্যে দিয়ে দেব। আমি এখানে গরুর 2টি পা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 14-15টা সাদা এলাচ, 4 টুকরা দারচিনি, 10-12টা কালো গোলমরিচ, 7-8টা লবঙ্গ, 6 টুকরা তেজপাতা, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 10-12টা ফালি করা কাঁচামরিচ, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 3 চা চামচ আদা বাটা, 4 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে এভাবে একটি কাঠের খুন্তির সাহায্যে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব। আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পানি আমি ফুটিয়ে নিয়েছি। গরম পানিটা দেওয়াই ভালো। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে যেন হাড়গুলো ডুবে যায়, কারণ হাড় সিদ্ধ হতে অনেক সময় লাগবে। সেজন্য আমি এখানে যে পাত্রটা নিয়েছি তার অর্ধেকের বেশি পানি দিয়েছি, যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে। এবার চুলার আঁচটা হাই ফ্লেমে জ্বালিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা যখন ফুটে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম লোতে দেব। এই রান্নাটা একদম স্লো কুক করতে হবে। প্রায় 1 ঘন্টা পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিয়েছি। এরকম মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এভাবে আমি 5-6 ঘন্টা জাল করে নেব। আমি আবার ঢাকনা খুলে নেড়ে দেব। এটা হচ্ছে 6 ঘন্টা পরের অবস্থান। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে নেব। এই তো আমার নিহারি রান্না কমপ্লিট। এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে নিহারি রান্নাটা। পরোটা অথবা চালের আটার রুটির সাথে খেতে খুবই মজা লাগে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।